আজ আমি জিভে জল আনা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা নাকি ঠিক এইভাবেই তৈরি করলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। বাজারে আমরা শেষ হওয়ার আগেই কিনে নিয়ে ঠিক এইভাবেই তৈরি করে ফেলুন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক কী করে আমি টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করব। সবার প্রথমে এইখানে আমি 500 গ্রাম আমড়া নিয়েছি, আর এটা কিন্তু বিলাতি আমড়া। আমড়া দুই ধরনের হয়, একটা দেশি আমড়া যেটা একটু সাইজে ছোট, আর এটা হচ্ছে বিলাতি আমড়া সাইজে, এগুলো কিন্তু একটু বড় হয়, আর এটা টকের পরিমাণ একদমই কম, আর দেশি আমড়াগুলোতে ভীষণ টক থাকে। আমড়াগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে তার উপরে যে খোসাটা আছে সেই খোসাটা কেটে নিয়ে ফিরে আসছি। আমড়াগুলোর কিন্তু ওপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর একটা কাঁটা চামচ নিয়ে আমড়াগুলোর সমস্ত গায়ে একটু কেটে কেটে দিচ্ছি। আমড়াটা কিন্তু আমি কাটবো না, গোটা অবস্থায় আচারটা তৈরি করব। আমার মনে হয় গোটা আচারটা তৈরি করলে খেতে ভীষণ টেস্ট হয়, কারণ আমড়ার ভেতরে যে আটিটা থাকে সেটাই কিন্তু খেতে ভালো লাগে। আমড়ার গায়ে কাঁটা চামচ দিয়ে চিড়ে দিলে পরে কি হবে, আচার করার পরে রসটা ভেতরে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমড়াগুলোর সমস্ত গা চিড়ে নেওয়া হয়ে গেল। এবার ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে রাখবো। যে কোনো আচারের কিন্তু মশলাটা যে ব্যবহার করা হয় সেটাই কিন্তু মেন। মশলাটার জন্যই আচারটা টেস্টি হয়, আর আমি যেইভাবে করব সেই মশলা দিয়ে যদি করেন তাহলে কিন্তু ঠিক বাজারের থেকেও খেতে দারুণ লাগবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে কড়াইটা গরম করে নিয়ে দিচ্ছি একদম অল্প করে সর্ষের তেল। এখানে 2-4 চামচ সর্ষের তেল দেওয়া আছে। আচারের ক্ষেত্রে কিন্তু তেল বেশি লাগে না। আর ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড। ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। রসুনটা যদি কেউ স্কিপ করতে চান করতে পারেন, তবে আমার মতে রসুনটা দিয়ে একবার আচারটা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে। রসুন ভেজে নেওয়া হয়ে গেল। এবার জল ঝরিয়ে যে আমড়াগুলো রেখেছিলাম দিয়ে দেব সেই আমড়াগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে, না হলে রসুনগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ বিট লবণ। লবণ দিয়ে আমড়ার সাথে লবণটাকে মিশিয়ে নেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু নেড়ে নিতে হবে। বিলেতি আমড়াগুলো যেহেতু একটু শক্ত ধরনের হয় সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে জল। জল এমনভাবে দিতে হবে যেন আমড়াতেই জলটা সিদ্ধ করতে টেনে যায়। এখানে হাফ কাপ মতন জল আমি ব্যবহার করেছি, আর গ্যাসের ফ্লেম হাই দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। যতটুকু জল দিয়েছি এতে কিন্তু আমড়াটা মোটামুটি 50% সিদ্ধ হয়ে যাবে। আচারে যে মশলাটা আমি দেব সেই মশলাটা এখন তৈরি করব। তার জন্য গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়েছি শুকনো লঙ্কা। আগে শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। এপিট ওপিট করে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ মৌরি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাগুলোকে একসাথে ভেজে নিতে হবে। এই মশলাটা সত্যি যদি আপনারা ড্রাই রোস্ট করে আচার তৈরি করেন তাহলে খেয়ে দেখবেন যে আচারটা কতটাই টেস্টি হয়। শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর ওই যে সব মশলা সেগুলোও একটু লালচে ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার কারণ সবার সাথে যদি রাঁধুনি দেওয়া হয় তাহলে কিন্তু রাঁধুনিটা আগেই পুড়ে যাবে, সেই কারণে রাঁধুনিটা লাস্টে দিতে হবে। আর রাঁধুনি দিয়ে মশলার সাথে রাঁধুনিটাকে মিশিয়ে নেব।
মশলাগুলোর থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন কিন্তু মশলাগুলোকে নাবিয়ে ফেলতে হবে, আর নাবিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারে পেস্ট করে নেব। আচারে আমি গুড় ব্যবহার করব, আর গুড় দিয়ে যদি আচার করা হয় তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত সেই আচার সংরক্ষণ করে রাখা যায়। এইদিকে কিন্তু জলটাও টেনে গেছে আমড়ার থেকে। এবার ভালো করে ওপর নিচ করে আমড়াটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আখের গুড়। আপনারা এখানে চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারেন, তবে চিনি দিয়ে যদি আচার তৈরি করা হয় তাহলে কিন্তু বেশি দিন একদমই থাকে না। এই আমড়াগুলো যেহেতু একটু টক কম হয় সেই কারণে কিন্তু মিষ্টি একদমই বেশি লাগবে না। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আচার একটু টক মিষ্টি ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, বেশি মিষ্টি হয়ে গেলে একদমই আচারটা ভালো লাগে না। আমি এইখানে 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। তারপরে গুড়টা দিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে রাখতে হবে। জল কিন্তু আর ব্যবহার করব না, গুড়টা গলেই কিন্তু জল হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢেকে দিতে হবে। ঠিক এইভাবেই আমড়াটা এই গুড়ের মধ্যে সিদ্ধ হতে থাকবে, আর ভেতরে গুড়ের যে রসটাও যাবে। এখানে যে শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেল। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতন হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে হাফ মশলা এখন দিয়ে দেব। এখন মশলাটা দিলে পরে কি হবে, যে জলের মধ্যে মশলাটা মিশে যাবে আর আমড়ার ভিতরেও মশলার গন্ধটা যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব, আর আচারের কালারটা কিন্তু দারুণ আসছে। যে গুড়ের যে রসটা সেটাও কিন্তু ঘন হয়ে গেছে। ঠিক এরকম একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু আচার নাবাতে হবে। আমরাও সিদ্ধ হয়ে গেছে আর আচারও কিন্তু আমাদের কমপ্লিট। এবার এর মধ্যে যে অর্ধেকটা মশলা ছিল সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। একদম যদি আচারের রসটা শুকিয়ে যায় তাহলে কিন্তু অতটা টেস্ট লাগে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমড়ার আচার। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ঠিক এইভাবেই সেম মশলা দিয়ে আচারটা তৈরি করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।